ঠিক আছে, এখন আমরা করবো হচ্ছে ইউ নাম্বারটা। ইউ নাম্বারটা দেখি কীভাবে আছে দেখি। এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 তারপরে হোল স্কোয়ার, এই আগের মতো। অর্থাৎ মাইনাসের আগে যতটুকু আছে এইটুকু হচ্ছে আমার প্রথম পদ, তার মানে এ স্কোয়ার এক্স কিউব এটা প্রথম পদ। তার সূত্র নিয়ে কি প্রথম পদ দিয়া তারপর স্কোয়ার দিলাম, প্রথম পদের স্কোয়ার মাইনাস সূত্র 2, তার প্রথম পদ কতটুকু এক্স এ স্কোয়ার এক্স কিউব, এটা এইটুকুর প্রথম পদ। তারপরে ইন্টু এই যে দ্বিতীয় পদ কত, এই যে এইটুকু আমার দ্বিতীয় পদ না, অর্থাৎ বি স্কোয়ার এবং ওয়াই পাওয়ার 4 দ্বিতীয় পদ, প্লাস আবার এই দ্বিতীয় পদ যতটুকু আছে ততটুকু দিয়া, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 তারপরে বাস হয়ে গেল শেষ। এখন জাস্ট স্কোয়ার বুঝাই দিব যার যারটা তার। এখন এর উপরে স্কোয়ার তার উপর আছে এই স্কোয়ারটা কার উপর আছে, এই স্কোয়ারটা আছে এইটার উপরে আছে এবং এইটার উপরে আছে, ঠিক না, দুইটার উপরে, এই দুইটার উপরে আছে। তাহলে যদি এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার হয় তাহলে এই পাওয়ার পর গুণ হয়, তাই না? তাহলে পাওয়ার পর গুণ করলে কী হবে, পাওয়ার পর গুণ করলে এটা হবে এ পাওয়ার 4 এক্স পাওয়ার হবে 3 দুগুণে 6 মাইনাস এখানে 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার 4, মানে সিরিয়াল রাখলাম, একটু সাজা রাখলাম। এখানে বির উপরে স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কত হবে 4 ওয়াইয়ের পাওয়ার 4, এই যে ওয়াইয়ের পাওয়ার 4 তার উপরে স্কোয়ার পাওয়ার পর গুণ হয়, তাহলে এই 4 এবং যদি 2 গুণ করি 4 দুগুণে 8, ঠিক আছে, কী হবে 8, এটাই অ্যান্সার। ওকে, এবার নেক্সট নম্বর। আচ্ছা, নম্বর কী আছে 108, তারপর তাহলে আমরা বর্গ করতে বলছে, তাহলে এই যে দিলাম স্কোয়ার। নিয়মিত বর্গ করতে গেলে আমাদের পদ লাগে কয়টা, প্লাস বা মাইনাসের আগে একটা পদ লাগে আর পরে একটা পদ লাগে, কিন্তু সমস্যা আছে এখানে পদ আছে একটা, এটা দুটা পদ বানাই ফেলাই তো হয়ে যায়। অর্থাৎ 100কে কী করতে পারি আমি, 100কে 100 যুগ মানে ধরো 100 যুগ 8 এইভাবে লিখতে পারি, এই দুটা পদ হয়ে গেল। তারপর হচ্ছে তুমি যদি মনে করো 50 প্লাস কত 50 আর হলো 58 নাকি 58 তাও হয়, মানে যা তা, মানে 100 প্লাস 10 প্লাস কত 10 প্লাস 98 তাও হয়, 107 প্লাস 1 তাও হয়, মানে ইচ্ছা মতো। কিন্তু কোনটা করলে সবচেয়ে সহজ হবে, আমরা যদি 100 ইন্টু প্লাস 8 করি, এটা সহজ, কারণ 100 যখন বড় করব 100 বর্গ করলে স্কোয়ার করলে কত 100 গুণ 100, মানে 100 গুণ 100, তাহলে একের পর 4টা শূন্য হবে, গুণ করতে আরাম বেশি, সহজ বেশি। এই কারণে আমরা এটা রাখার চেষ্টা করবো। আমি বলছি যে কোনোটা রাখলে হবে, কিন্তু এটা রাখাটা বেশি বুদ্ধিমানের কাজ, এতে জটিলতা কমবে, তুমি সহজে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারবে এরকম। তাহলে আমরা 100 প্লাস 8 করে ফেললাম, দুটা পদ বানালাম আগে, তারপরে স্কোয়ার। তাহলে নিয়ম কি, প্রথম পদ যেটা আছে তার উপরে স্কোয়ার প্লাস 2, তার প্রথম পদ হচ্ছে 100 ইন্টু দ্বিতীয় পদ কত 8 প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। ওকে, তাহলে 100 স্কোয়ার দিলে মানে কি 100 গুণ 100, তার মানে একের পরে কয়টা শূন্য হবে 4টা শূন্য হবে, তাই না? দেখি তাহলে একের পরে 4টা শূন্য হয়ে গেল, 100 স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে 8 দুগুণে কত 8 দুগুণে 16, আর তারপর 2 শূন্য 2টা, হ্যাঁ গুণ করে দেখা টোটাল, মানে 2 দিয়ে 100 গুণ করলে 200, 8 গুণ এই 1600 হবে, ঠিক আছে। আর 8-এর স্কোয়ার করলে কত হবে 64 হইল। এখন কত হবে সব যোগ হবে, তাই না? তাহলে 4 এই শূন্য যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে 4, তারপর এই 6 আর এই 0 আর এই 0 যোগ করলে হবে 6, তারপরে এখানে আর নাই, এখানে 6 আর এই 0 যোগ করলে হবে 6, 1 আর 0 যোগ করলে হবে 1, ওই বাইরে আর এখানে এটা কয় নাম্বার 1 2 3 4 5 নাম্বার, এখানে নাই, এই 1-এর 1 সোজা কথা, এত পেছানোর দরকার নেই, নিজে যোগ করতে বলে করবা, না করতে বলে ক্যালকুলেটর করে ফেলবা, ঠিক আছে। তার মানে আমার জিনিসটা আছে এখানে কত 1, এটি অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ 11 64, ঠিক আছে। এরপরে যদি আমরা 6 নাম্বার করি, 6 নাম্বার কি আছে 606, তার উপরে স্কোয়ার, সেম আগের মতো, এটা আমরা 600 প্লাস 6 করতে পারি, এতে করলে আমাদের সহজ বেশি হবে স্কোয়ার। আমি বলছি যে কোনোটা করা যায়, কিন্তু এটাই করা উচিত যেটা করা সবচেয়ে সহজ হবে, মানে ইজিলি হিসাব করা যাবে। নিয়ম কি, প্রথম পদ যেটা তার উপরে স্কোয়ার প্লাস 2, হ্যাঁ, তারপর প্রথম পদ হলো 600, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে 6 প্লাস 6 স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, 6-এর এই নিয়ম হচ্ছে এরকম যে 600 গুণ হচ্ছে 600, তাহলে শূন্য হবে কয়টা, শূন্য হবে 2টা আর 2টা 4টা, আর 6 যায় কত 36, মানে 36 দিয়ে 4টা শূন্য হবে, ঠিক আছে। তাই করি আমরা 36 দিয়া এই 4টা শূন্য দিলাম, এখানে কত 6 আর 36, 36 দ্বিগুণে কত 72, তাই না, এই দিলাম 72, তারপর শূন্য দিলাম 2টা,
ওকে, প্লাস 6 উপর 6 6 36। আবার যোগ করো, এই সবগুলো যোগ করলে কত হবে? যোগ করে দেখো, এরকম 6 36 তারপর 72 তারপরে 36, এটা হবে। হ্যাঁ, এটাই হবে, এটাই অ্যান্সার। ক্যালকুলেটর যোগ করে দেখতে পারো। ওকে, মোটামুটি শেষ। তারপরে আমার তাহলে নেক্সট যেটা আছে সেটা যাবে এই ঠ পর্যন্ত করলাম। ঠর পরে কত আছে? ঠর পরে আছে ড ঢ ঞ। ওকে, ওকে।